আমেরিকাকে চ্যালেঞ্জ করে কিংবা তাদের পরিকল্পনার বিরোধিতা করে বিশ্বের এক সময়ের অতি শক্তিশালী ও বিখ্যাত সব নেতাকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। যে দেশ বা নেতা আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করে তাকে সরাতে আমেরিকা সব রকম পথই ব্যবহার করে। অর্থনীতি, সামরিক, গোয়েন্দা, মিডিয়া, কূটনীতি কোনো পথই তারা বাদ রাখে না। ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ ১৯৬৪ সালে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করেন এবং তাকে আধুনিক সৌদি আরবের অন্যতম স্থপতি হিসেবে গণ্য করা হয়। ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা দেন তিনি, ফলে বিশ্বজুড়ে তেল সংকট তৈরি হয়। ১৯৭৫ সালে হঠাৎ তার ভাতিজার হাতে তিনি নিহত হন। অনেক ইতিহাসবিদ মনে করেন এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সূচনা করেন জুলফিকার আলী ভুট্টো। তিনি পাকিস্তান পিপলস পার্টির একজন প্রভাবশালী নেতা চ্ছিলেন। তিনি পাকিস্তানে স্বাধীন পরমাণু কর্মসূচি চালু করেন, যা আমেরিকা পছন্দ করেনি। ১৯৭৭ সালে জিয়াউল হকের অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। পরে ১৯৭৯ সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। অনেকে মনে করেন মার্কিন চাপেই ভুট্টোর এই পরিণতি। সাদ্দাম হোসেন ১৯৬৮ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখল করে পরবর্তী ২৪ বছর ইরাকের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকেন। তেল বিক্রিতে ডলারের বিকল্প হিসেবে ইউরো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। আমেরিকার মিত্র কুয়েতেও আক্রমণ করেছিলেন। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক আক্রমণ করলে তিনি ক্ষমতাচ্যুত হন। পরে ২০০৬ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। ১৯৭০ সালে লিবিয়ার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন মুয়াম্মার গাদ্দাফি এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি লিবিয়া শাসন করেন। তিনি আফ্রিকার ঐক্যবদ্ধ অর্থনীতি গড়তে চেয়েছিলেন। ডলারের পরিবর্তে স্বর্ণভিত্তিক দিনার চালুর পরিকল্পনা করেছিলেন তিনি। ২০১১ সালে মার্কিন সমর্থিত ন্যাটো হামলার সময় তিনি নির্মমভাবে নিহত হন। আর্জেন্টিনার মার্ক্সবাদী চিকিৎসক চে গুয়েভারা যুবক বয়সে কিউবার বিপ্লবে যোগ দেন এবং দ্রুতই অন্যতম জনপ্রিয় নেতায় পরিণত হন। মার্কিন প্রভাবমুক্ত ল্যাটিন আমেরিকা গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। আফ্রিকা ও বলিভিয়ায় বিপ্লব ছড়াতে গিয়েছিলেন। ১৯৬৭ সালে সিআইএ সমর্থিত বলিভিয়ান সেনারা তাকে আটক করে এবং হত্যা করে।